Count Dracula to my adorable Prince Dracula. সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, বাংলায় এই প্রথমবার পিশাচ বিভীষিকা। রাইটার আমি সুমন প্রামাণিক। আজ শুনবেন ফাইনাল চ্যাপ্টার। এর আগের চ্যাপ্টারে আপনারা শুনেছিলেন সম্রাট ব্লাড ব্রোকেন টুথ পাহাড়ের গুহায় গিয়ে তার অন্ধকারময় শক্তির রাজা হয়ে উঠলেন এবং সেই শক্তি দিয়ে তিনি তুর্কিদের সাথে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধ চলাকালীন তার স্ত্রী তুর্কিদের হাতে মারা যায় এবং তার ছেলেকেও তুর্কিরা কিডন্যাপ করে নেয়। রাজা সব কজনের প্রতিশোধ নেয়, কিন্তু শেষে যখন নিজের মৃত্যুর সময় এসেছিল তখন রাজার এক বুড়িমা তাকে তার রক্ত দিয়ে রাজার প্রাণ বাঁচিয়ে দেয়। যেহেতু রাজা পিশাচের রক্ত পান করেছিল, সেই জন্য ব্লাডের কোনো মৃত্যু নেই। যুগ যুগান্তর ধরে অপেক্ষায় থাকতো তার স্ত্রীর পুনর্জন্মের, আর প্রতিবার পুনর্জন্ম হলে সে তার মনে করাতো পুরনো দিনের কথা। আমি ব্লাডের সমস্ত কাহিনী শোনার পর আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং ব্লাড চলে যাওয়ার পর আমার সাথে অ্যালিস নিকোলের এক শারীরিক সম্পর্ক হলো, আর ঠিক তার পর মুহূর্তেই নোমাকের সেনার আগমন ঘটল সেই জায়গায়। তারপর নোমাকের সেনার একজন লাফিয়ে গিয়ে অ্যালিসের সামনে এসে পড়ল। অ্যালিস চোখের নিমেষে ওই ভ্যাম্পায়ারটাকে জাস্ট ছিঁড়ে ফেলে দিল, একদম গলা থেকে ধর আলাদা। ইতিমধ্যে আরেকজন এসে আমাকে কামড়ানোর উদ্যোগ নিচ্ছে। সাথে সাথে আমার ভেতরেকার পিশাচ শক্তি জাগ্রত হলো। তার মুখমণ্ডলে এমন এক ঘুষি মারলাম, মুখের অ্যানাটমি চেঞ্জ হয়ে গেল। দেখতে না দেখতে অ্যালিসকেও 4-5টা ভ্যাম্পায়ার ঘিরে ধরল। অ্যালিস নিমেষের মধ্যে সেই 4-5 জনকে পুরো ফিনিশ করে দিল এবং আমাকে এসে ড্রেস দিল। ওটাই পরলাম, প্রিন্সের ড্রেস। ঘরের ড্রয়িং রুমে আসতেই চারিদিক থেকে নোমাকের ভ্যাম্পায়ার ঘিরে ধরল, আর সাথে ভল্টারি গ্রুপের সদস্যরাও ওখানে যোগদান করেছে। অ্যালিস নিজে একটা তরোয়াল দিল আর আমাকেও একটা দিল। ওই ড্রয়িং রুমের ভেতরে আরও আর তার প্রধান অনুচর ডেমিট্রি, অ্যাথেন্ড্রোরা, আপটন, সালফিসিয়া আর রেনেটা এসে উপস্থিত হয়েছে। আর নোমাকের দৃষ্টি একমাত্র অ্যালিসের দিকে, আর তার সহচারীগুলো 9 করে 60-70টার বেশি দেওয়ালে এখানে সেখানে ঝুলছে। সে এক ভয়ানক পরিস্থিতি। আমরা দুজন কিভাবে সামলে উঠব? হঠাৎ ক্যাসেলের প্রধান দরজা তাড়াম করে ভেঙে গেল। একসাথে 10টা ভ্যাম্পায়ার ধরাশায়ী হলো। কাউন্ট ড্রাকুলা এসে গেছে। ব্লাড দ্য ইম্পেলার এক নিমেষের মধ্যে 10টা ভ্যাম্পায়ারকে শেষ করে দিল, আর দেখলাম কাউন্ট তার যৌবনকে ফিরিয়ে নিয়ে এসেছে। ইয়াং ব্লাড দ্য কাউন্ট ড্রাকুলা। ডেমিট্রি সাথে সাথে কাউন্টকে অ্যাটাক করলো। ও ডেমিট্রির স্পিড দেখার মতো, কিন্তু ব্লাডের আগে কিছুই নয়। হয়তো ব্লাড এখনই অনেক রক্ত খেয়ে এসেছে। মুখে রক্তে রক্তকার, কি ভয়ানক রূপ কাউন্টের। ডেমিট্রি তার স্পিডকে কাজে লাগিয়ে ব্লাডকে মারতে লাগলো। ব্লাড তাকে খপ করে ধরে ফেললো, আর সাথে সাথেই ডেমিট্রিকে পুরো ফিনিশ করে দিল। শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। আপটন তার শক্তির সাহায্যে এক সাইক্লোন ঝড়ের সৃষ্টি করলো এবং প্রয়োগ করলো অ্যালিসের ওপর। অ্যালিস তার মোকাবিলা করতে লাগলো। এদিকে নোমাকের দল আমাকে অ্যাটাক করলো। সিরিয়াসলি বলছি, এমন স্পিড আর পাওয়ার কখনো অনুভব করিনি। নোমাকের এক একটা ভ্যাম্পায়ারকে জাস্ট পুরো ছিঁড়ে ফেলে দিচ্ছি। একসাথে 6-7টা ভ্যাম্পায়ার আমাকে চেপে ধরলো। হঠাৎ ব্লাড এসে সবাইকে
একদম শিরচ্ছেদ করে দিল। অ্যাথেন্ড্রোনাকে দেখলাম কাউন্টের দিকে টাইটানিয়াম বুলেট তাক করেছে। ছুটে গিয়ে কাউন্টকে ধাক্কা মেরে দিলাম। টাইটানিয়াম বুলেট এসে আমাকে আঘাত করলো। আহ! সারা শরীর যন্ত্রণায় ফেটে পড়ল। আমার যেন নিঃশ্বাস আটকে আসছিল। হাত পা কিচ্ছু কাজ করছে না, একদম পাথরের মতো পড়ে আছি। এদিকে অ্যালিস সাইক্লোন অ্যাটাককে প্রতিহত করে আপটনকে মেরে দিল। অ্যালিস ছুটে এলো আমার কাছে। কাউন্টকে নোমাকের সেনা ঘিরে ধরলো। সালপিসিয়া অ্যাটাক করলো ব্লাডকে। কাউন্ট ড্রাকুলা একাই লড়াই করছে। নোম্যাক পিছন থেকে ব্লাডের গলা টিপে ধরেছে। এদিকে অ্যালিস নিজের হাতের দাঁত ফুটিয়ে রক্ত বের করে আমার মুখের সামনে ধরল। আমার মুখে এক ফোঁটা রক্ত পড়তেই শরীরে যেন শক্তি ফিরে পেতে শুরু করলাম। আমি রক্ত চুষতে থাকলাম। উল্টো দিকে সালপিসিয়া তার পাওয়ারকে কাজে লাগিয়ে ব্ল্যাডকে অনবরত অ্যাটাক করতে থাকলো। আমাকে রক্ত দিয়ে রকেটের মতো অ্যালিস দিয়ে সালপিসিয়ার পাওয়ার ইউজ করার আগেই ওর মাথা ঘর থেকে আলাদা করল। রেনেটা তার চোখের শিল্ডের সাহায্যে ব্লাডের শরীরে হাড় ভাঙতে আরম্ভ করলো। নোম্যাককে ব্লাড অলরেডি 3 বার আছাড় মেরেছে, কিন্তু নোম্যাক কিছুতেই মরছে না, আর না ওর পাওয়ার শেষ হচ্ছে। নোম্যাককে মারতে গেলে ওর পিঠের শিরদাঁড়াকে ভেঙে বের করে আনতে হবে, আর সাথে অ্যানিহিউম্যান গ্রন্থিটাকেও নষ্ট করতে হবে। নোম্যাক কিছুতেই ওর পিঠে টাচ করতে দিচ্ছে না। রেনেটার অ্যাটাকের জন্য ব্লাডও বেশি কিছু করতে পারছে না। আমার এনার্জি রিজেনারেট হতেই পাশেই দেখলাম রাখা রয়েছে কাউন্ট ড্রাকুলার রক্ত। ঠক ঠক করে ওটাকেও মেরে দিলাম। আরও তার টেলিপ্যাথ পাওয়ার দিয়ে অ্যালিসকে আটকে দিচ্ছে। আমি সাথে সাথে আরোর দিকে ছুটতে লাগলাম। আমাকে আরোর দিকে ছুটে যেতে দেখে অ্যাথেন্ড্রোনা আমার দিকে টাইটানিয়াম বুলেট মারল, কিন্তু এবার আমার কিছুই হলো না। সোজা গিয়ে ফার্স্ট অ্যাথেন্ড্রোনার মাথা পুরো কেটে ফেললাম। দেন আরোকে একটা সজোরে ধাক্কা মারলাম। আরও ঠিকরে পড়লো কিছুটা দূরে। এবার রেনেটার দিকে এগোতেই রেনেটা তার আইসিল্ড পাওয়ার আমার ওপর প্রয়োগ করলো। অ্যালিস তৎক্ষণাৎ রেনেটার গলা টিপে ধরলো। ব্লাড নোমাককে এক ঘুষি মারল। নোমাক এসে পড়লো আমার সামনে। নিমেষের মধ্যে ব্লাড এক ধার থেকে নোমাকের সমস্ত সহযোগীকে জাস্ট মারতে হামলে পড়ল। আর শেষে আরোর সামনে গিয়ে হাজির হলো। যেহেতু কাউন্ট ড্রাকুলা মেন অরিজিন অফ ভ্যাম্পায়ার, তাই আরোর টেলিপ্যাথ পাওয়ার অর্থাৎ মাইন্ড কন্ট্রোল বা ফিউচার ভিশন এসব কাউন্টের ওপর পুরোপুরি অচল। শুরু হলো এক সাংঘাতিক যুদ্ধ। অ্যালিস ভার্সেস রেনেটা, কাউন্ট ড্রাকুলা ভার্সেস আরো, আর এদিকে নোম্যাক ভার্সেস কিং ড্রাকুলা অর্থাৎ আমি। নোম্যাক দেখছি খুব লাফালাফি শুরু করেছে। একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক। সুযোগ বুঝে নোম্যাককে ধরে পেটের মধ্যে সোজা আমার হাত ঢুকিয়ে দিলাম। দিয়ে চির সিদ্ধা মাথা পুরো ভেঙে নিয়ে চলে এলাম, আর সাথে অ্যান্টি হিউম্যান কন্ট্রোলটাকে সিদ্ধানা দিয়েই ফাটিয়ে দিলাম। করে মাটিতে শুয়ে পড়ল। এদিকে রেনেটা কিছু করার আগেই অ্যালিস রেনেটার গলার নলি পুরো ছিঁড়ে নিল। দু হাতের ওপর ভর করে তার মুন্ডুটা শরীর থেকে বিচ্ছিন্ন করল। আরও ড্রাকুলা ক্যাসেল আক্রমণ করার ফল পেল। আর শরীরটাকে সিরিয়াসলি যখন পুরো কাউন্ট ড্রাকুলাকে দেখেছিলাম, ভাবতেই পারিনি উনি এই লেভেলের ফাইট করতে পারেন। আর অ্যালিস OMG, জাস্ট নেক্সট লেভেল অ্যাকশান। যুদ্ধ করতে করতে ভোরের আলো ফুটল। কাউন্ট আমার পিঠ চাপড়ে বলল, Thanks, one. Now, your choice. বলে
হঠাৎ করে ক্যাসেলের মধ্যে কোথাও একটা হারিয়ে গেল। অ্যালিস এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, See you soon. আমার ঘুমানোর সময় হয়েছে। আমি চাইলেই হিউম্যান সোসাইটিতে যেতে পারতাম, কিন্তু না, আমার মা একজন যোদ্ধা ছিলেন আর ভ্যাম্পায়ার সমাজ রক্ষার দায়িত্ব এখন আমার। তোমার জন্য এই ড্রাকুলা ক্যাসেলের দরজা সর্বদাই খোলা থাকবে। আফটার অল, তুমি হলে প্রিন্স ড্রাকুলা। বলেই হুশ করে কোথাও ভ্যানিশ হয়ে গেল। ক্যাসেলের ভাঙা জানলা দিয়ে সূর্যের আলো এসে আমার মুখের ওপর পড়ল। আশ্চর্য, আমার কিছুই হলো না। মনে পড়ে গেল একটু আগেই তো আমি অ্যালিস আর কাউন্টের রক্ত খেয়েছি। কাউন্ট আমাকে যে ঘরে নিয়ে গেছিল সেই ঘরে গেলাম। দেখলাম টেবিলের ওপর আমার জন্য ভিসা, আমার ড্রেস আর একটা লকেট, আর সাথে একটা চিরকুট। লকেটটা কাউন্ট ড্রাকুলা সবসময়ের জন্য তার গলায় পরত। দেখতে খুবই ভয়ঙ্কর, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো। আর একটা চিঠি, ওতে লেখা আছে, From Count Dracula to my adorable Dracula. প্রিন্স ড্রাকুলা, অর্থাৎ আমি আমি কি সত্যি এই ভ্যাম্পায়ার সমাজের প্রিন্স? আর এই লকেটটা, ওটা দেওয়ার অর্থ কি? ওটা তো কাউন্ট অ্যালিসকেও দিতে পারতো। তাহলে কি আমি ফিউচারের কাউন্ট ড্রাকুলা? শুনছিলেন পিশাচ বিভীষিকা। গল্প পাঠে আমি সুমন প্রামাণিক। গল্পের বিভিন্ন চরিত্রের ভয়েস আমার কণ্ঠে। এই রকম হরর, থ্রিলার, সাসপেন্স এলিমেন্ট পেতে দেরি না করে সুমন প্রামাণিক সুমো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ফিরে আসছি খুব শীঘ্রই একটা নতুন অ্যাডভেঞ্চারাস সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে।